রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকের বারটা হচ্ছে বুধবার, আর এখন যখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এখন প্রায় ঘড়িতে বাজে সকাল 8টা। নিজের বাসি কাজও কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে কিন্তু আমার গোপালকেও ঘুম থেকে তোলা হয়ে গেছে। তো গোপালের সেবাটা দিয়ে দরজাটা বন্ধ করে না এখন ছাদে এসেছি, কারণ কালকে তো বৃহস্পতিবার আর ঠাকুরের এই জামা কাপড়গুলো কাচা হয়নি। তো বলতে পারো আজকেই শেষ দিন, আজকে না কাচলে কালকে আর পাততে পারবো না। যদিও এগুলো কাল পাতবো না, আজকে রাতেই পেতে নেব। আর এদিকে জানো তো ভোরের দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছিল, তাই দেখলাম সকালে আর গাছে জল দিতে হবে না। আর এই যে এইদিকে গোলাপ ফুলগুলো, এগুলোকে জানো তো বিনা যত্নেই কিন্তু এরা সুন্দর সুন্দর ফুল আমায় উপহার দিয়ে যাচ্ছে। আর আজকের গোলাপ ফুলগুলো দেখলাম একটু না ছোটো ছোটো ফুটেছে, তাই ভেবেছি আজকের রাধারানীর হাতেই দেবো। তার কারণ আজকে একটা স্পেশাল দিনও আছে, আজকে আছে রাধাষ্টমী। তো সেইভাবে কী নিয়মকানুন পালন করতে হয় অতটা তো আমি জানি না, তবে নিজের মন থেকে ভক্তি ভরে যতটুকু পারবো সেইটুকুই ঠাকুরকে পুজো দেওয়ার চেষ্টা করব। তো এদিকে তো দেখলে ঠাকুর ঘরটাও কিন্তু সকালবেলা মোছা হয়ে গেছে, তো এখন ওপরে চলে এসেছি। আর জানো তো এখন দেখছি বেশ কিন্তু হালকা হালকা রোদ উঠছে। কি বলো তো, যতক্ষণ না রোদটা না ওঠে বেশ সুন্দর একটা হাওয়া দেয়, আর রোদটা উঠলেই না হাওয়া তো দিলেই দিল, কিন্তু রোদের যে গরমটা না তাতে কিন্তু হাওয়াটাকে আর বোঝাই যায় না। আর একজন দিদিভাই আমায় কমেন্ট করে জানিয়েছিল যে এই যে টুলটার ওপর যে গাছগুলো রাখা হয় এরা রোদ ছাড়া বাঁচে কি করে। কি বলো তো, দেখো এই গাছগুলোর পাতা কিন্তু আজকে একটা আছে ওখানে অ্যাগ্লোনিমা, যার পাতাগুলো লাল, আর যে দুটো গাছ আছে না ওদের কিন্তু পাতাগুলোর মধ্যে হালকা সাদা সাদা রয়েছে। তো ওদেরকে কি বলো তো, বেশি যদি রোদ দেওয়া হয় প্রথমত ওদের পাতাগুলো ওরা পুরো নুইয়ে দেয়, আর তাতেও যদি রোদ বেশি লেগে যায় না গাছের যে মানে যে কালারের পাতা না সেইটা না আর কি অতটা থাকে না, তখন পাতাগুলো আস্তে আস্তে না পুরো সবুজ হতে শুরু করে দেয়। তো বলতে পারো এই গাছের এই পাতাগুলোর সৌন্দর্য, তো তাই একটু আধটু তো ঘরের মধ্যে রাখতেই হবে। আর রোদে একদমই দেই না বলা ভুল, দেই কি বলো তো, হয়তো সপ্তাহে ঘন্টাখানেকের জন্যে। আর এই যে এখন চলে এসে চা করতে, তো কৌশিকের তো জ্বরটা ভালোই রয়েছে, তো ওকে একটু আদা দিয়ে চা করে দেবো। আর টুম্পা করা দিদিভাই জিজ্ঞেস করেছিল যে আমি বাতাসা দিয়ে চা কেন করি। কি বলতো, এইটা বাতাসা বা নকুলদানা সেরকম কোনো ব্যাপার না, আর কি পুজোর প্রসাদ তো ফেলে দিতে কেমন লাগে না, আর কেই বা খাবে বলো। ওই বাড়িতে আর কি দুষ্টু অভি ওরা আসলে একটা দুটো খায়, না হলে তো কেউ সেরকম খাওয়ার থাকে না, তো সেই জন্যই না চা করে নেই। আর হ্যাঁ, আর একটা জিনিসও করি মাঝে মধ্যে, তোমরা খেয়াল করে দেখবে আমি কিন্তু চাটনিতেও করি। কি বলো তো, এই জিনিস দুটো তো একেবারেই নিরামিষ হয়, তাই এই ঠাকুরের নকুলদানা দিয়ে করে নিই। তো চা খাওয়া কমপ্লিট করে ওখানে বেশ কিছু বাসন ছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি, আর এখন প্রায় ঘড়িতে এইসব করতে করতে 9:30 মতো বাজে। তো দেখলাম আর কি টাইম কলের জলটা না এসেছে, আর এই সময় টাইম কলের জলটা আসলে খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট মতো থাকে। তো ওইদিকেও চাল টালগুলো সব ভিজে নিলাম, আর মাছটাও তো দেখলে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। মানে সকাল থেকে কি বলতো এত পরিমাণ তাড়া থাকে না, আবার কি বলতো সব কিছু কিন্তু প্ল্যান মাফিক করতেও হবে, না হলে এদিককার কাজ ওদিককার হয়ে সব কাজ লণ্ডভণ্ড হয়ে যাবে। এমনিতেই আমার যখন তখন ভাতের ফ্যান পড়ে যায়। কি বলতো, যতক্ষণ দাঁড়িয়ে থাকে ততক্ষণ কিন্তু ফ্যানটা পড়বে না, যেই একটু ওখান থেকে সরবে টুক করে ফ্যানটা পড়ে যাবে। তো ওদিকে তো ডাল আর রুটি করে বাপিকে খেতে দেওয়া হয়ে গেছে, আর কৌশিককে বললাম ওকে একটুখানি ডিম আলু ভাজা করে দেয়। আর কি ওর কিছুই খেতে ইচ্ছা করছে না, যেটাই খাচ্ছে পানসে পানসে লাগছে, আর কি জ্বরের মুখ তো ওকে আমি বললাম তাহলে তোমাকে ঝাল ঝাল করে ভেন্ডি আর কি ডিম আর আলু দিয়ে ভাজা করে দেয়, বললো দাও। তো সেই মতোই করবো। তো দেখো এখানে আলুটা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কাও দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি ম্যাগি মশলা। এটাতেই বলতে পারো এই ডিম আলু ভাজার টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। তো তোমরা যারা এখনও কোনো দিন করোনি একবার করে দেখো, খেতে না দুর্দান্ত লাগে। তো এখানে একটা থালাতেই নিয়ে নিয়েছি, কারণ ও বলছে যে খাবো না, তা ওকে বললাম যে তুমি যতটা পারবে খাও, বাকিটা আমি খেয়ে নেবো। তো এইদিকে দেখো সেই যে শাক কেটে রেখেছিলাম, শাকগুলো দেখো আজকেও কিন্তু বেশ ভালো ফ্রেশ হয়েছে, আজকে নিয়ে কিন্তু 2 দিন, তো এখনও বেশ খানিকটা শাক রয়েছে, দেখি আর কদিন চালানো যায়।
আর এদিকে শাকটা ভেজে নিয়ে এদিকে দেখো উচ্ছে ভাজাটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, কারণ এরপরে এবার পিসি আসার তাড়া হয়ে যাবে। এবার কি বলো তো, এই টুকটাক রান্নাগুলো যদি একবার হয়ে যায় না, তারপরে যদি মানে একদম সবার শেষে যদি মাছটা করতে যায় না, একটু চাপটা কম থাকে যে আর মাছটা করলেই হয়ে যাবে। কিন্তু মাছটা আগে করতে গেলে কী হয় বলো তো, পেছনে আরও 2-3খানা রান্না থাকে, তো তখন না বলতে পারো নিজেরই মাথা খারাপ হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা করবো। তো এখানে দেখো টমেটো, কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ নিয়ে নিয়েছি, এতে কিন্তু কোনো আদা রসুন অ্যাড করিনি, তো ওইটাই পেস্ট করে নিয়েছি। তো ওইটা দিয়েই করবো আজকে হচ্ছে পমফ্রেট মাছের ঝাল। তো এই আজকে সিম্পল রান্না বান্না। কী বলো তো, ভেবেছিলাম কৌশিককে নিয়ে ডাক্তার দেখাতে যাবে, তবে মা বলল যে মাত্র তো জ্বরটা এসেছে, 2 দিন এমনি নর্মাল ওষুধ খেয়ে দেখতে, যদি না কমে তখন ডাক্তার দেখাতে, কারণ দেখবে এইসব জ্বর কিন্তু এমনিতে হলেই 2-2.5 দিন মতো এমনিই থাকে। তো দেখি মা যেরকমভাবে বললো সেইভাবে চলার চেষ্টা করি, যদি ঠাকুর করে কমে যায় তাহলে তার থেকে তো মঙ্গলের আর কিছু নেই গো। এই জ্বরগুলো এতটাই খারাপ হয় না, আর ওর এরম জ্বর হয়ে না শুয়ে পড়ে আছে, আমার দেখতে একদমই ভালো লাগছে না, কারণ ও সারা বাড়ি দৌড়াদৌড়ি করে আর তার সাথে থাকে আমার পিছনে লাগা, তো সেই দুটোর একটাও হচ্ছে না, তো আমারই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। আর এইদিকে দেখো পমফ্রেট মাছের রসাটাও হয়ে গেল, কারণ কি বলতো একদম পেঁয়াজ রসুন মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে বেশি করিনি, কারণ ও যদি আবার খেতে না চায় রসুনের গন্ধ ফন্ধ লাগে, তো একদম সিম্পলের ওপর করেছি। তো এই রেসিপিটাও মার থেকেই শেখা। তো এদিকে দেখো ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে, এখন এই টুকটাক কাজগুলো কমপ্লিট করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো চলো, অনেকটা বকবক করে ফেলেছি, এবার তোমাদের সাথে বেশ কিছু সুন্দর সুন্দর কমেন্ট শেয়ার করি। তো আমার আগের ভিডিওতে সমীর ঘোষ অ্যাকাউন্ট থেকে দোয়েল ঘোষ দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে নেক্সট ভিডিওতে আমার নামটা নিও। থ্যাংক ইউ দিদিভাই, যে তোমার আমার ভিডিও ভালো লেগেছে। আর পাপিয়া বিশ্বাস দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে তোমার ভিডিও আজ প্রথম দেখলাম, খুব ভালো লাগলো, এইভাবেই এগিয়ে যাও, পাশে আছি সবসময়। থ্যাংক ইউ দিদিভাই, যে তোমার প্রথম দিন আমার ভিডিওটা দেখেই এতটা ভালো লেগেছে, আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি তোমার কমেন্টটা পেয়ে। আর কমেন্ট করেছিল যে সোমাস ডেলি ব্লগ দাস আর ইন্দ্রাণী লাইফস্টাইল থেকে কমেন্ট করে জানিয়েছে যে তোমার ভিডিও খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল যে রাখি মণ্ডল দিদিভাই। আর রুমা ব্লগস থেকে কমেন্ট করে জানিয়েছে যে তোমার বেডরুমটা খুব সুন্দর বোনো। কী বলো তো, বেডরুমটা বলতে পারো সারাদিনের কাজের শেষে আমারও একটা ভীষণ শান্তির জায়গা, তাই ওই জায়গাটা আমি যতটা সম্ভব হয় আমার পক্ষে আমি না পরিপাটি করে রাখি, যাতে দিনের শেষে আমি যখন ঘরে ঢুকবো আমার মনটা যেন একরাশ শান্তিতে ভরে যায়। আর সেই জন্যই বলতে পারো ওপরটাতে গাছ মাছ এই সব কিছু দিয়েই কিন্তু আমি মনের মতো করে সাজিয়ে নিয়েছি। তো এদিকে তো রান্নাবান্না হয়ে গেছে, আজকে বুধবার কিছু ডাস্টিংয়ের কাজও থাকে, তো সেই নিচে দেখো ফ্রিজটা আর চেয়ার টেবিলগুলো কিন্তু মুছে চলে এসেছি। এখন আমার ঘরের যে ফার্নিচারগুলো আছে সেগুলোকে একটু ডাস্টিং করে দেবো, আর এই যে চেয়ারের ওপর টুকটাক জামা কাপড় আছে এগুলোকেও কিন্তু গুছিয়ে নেব। কারণ কি বলো তো, স্নান টান করে পুজো টুজো দেওয়ার পর না তখন মনে হয় একটুখানি ফাঁকা বসি, একটু আমারও নিজের জন্য সময় দরকার, তো তাই স্নানের আগে কিন্তু আমি সমস্ত কাজই শেষ করে রাখি। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল যে শাইনি গাঙ্গুলি দিদিভাই, সঙ্গীতা কর্মকার, শিল্পা দত্ত, বর্ষা ঘোষ, জয়শ্রী বিশ্বাস, স্বপ্নকা ফ্যামিলি, পারমিতা দিদিভাই, শ্রাবণী ব্যানার্জি, সুচরিতা মণ্ডল, লোপামুদ্রাদি আর পম্পিপাল দিদিভাই বলেছে ফেস প্যাকে কী কী দিয়েছি সেটা জানাতে। ঠিক আছে দিদিভাই, নেক্সট যেদিনকে আবার ফেস প্যাকটা ইউজ করব অবশ্যই শেয়ার করে দেবো। আর হ্যাপি উইথ প্রতিমা থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে তোমার ভিডিও কথা বলা আমার খুব ভালো লাগে, আমার নামটা নিও। থ্যাংক ইউ যে আমার ভিডিও তোমার এতটা ভালো লেগেছে। আর কমেন্ট করেছিল যে জেসমিন আক্তার চৌধুরী। আর সম্পাদে দিদিভাই লিখেছে যে রোজ দুপুরে তোমার ভিডিও সবার আগে দেখি, তবে প্রত্যেক দিন কমেন্ট করা হয়ে ওঠে না। হ্যাঁ গো দিদিভাই, এই জিনিসটা আমিও জানি, কারণ আমিও যাদের ভিডিও দেখি প্রত্যেক দিন হয়তো কমেন্ট করা হয় না, কিন্তু ওই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু প্রত্যেকের ভিডিওটাই দেখা হয়ে যায়। আর কমেন্ট করেছিল যে মিতু রতন ফ্যামিলি লাইফস্টাইল। তো দিদিভাই লিখেছে যে তোমার ভিডিও দেখে বেডের নিচে কাপড় রাখা শিখেছি। তো তোমরা এই জিনিসটাতে আমাকে এতটা সাপোর্ট করো, বিশ্বাস করো এতটা সাপোর্টের যোগ্য আমি নই, তার কারণ এই পুরো জিনিসটাই কিন্তু শেখা আমার মার কাছ থেকে, তাই ক্রেডিটটা সম্পূর্ণ মার কাছেই যাই বলো। আর আমরা দেখবা মেয়েরা যারা ঘরকন্যার কাজ করতে ভালোবাসি, আমরা কিন্তু বেশিরভাগ জিনিসটাই মার থেকেই শেখার চেষ্টা করি, কারণ মাই তো আমাদের প্রথম শিক্ষাগুরু হয়ে যায়, তাই চেষ্টা করি সম্পূর্ণটা মার মতো করেই কিন্তু হ্যান্ডেল করতে। তো এদিকে দেখো সমস্ত কাজবাজ প্রায় শেষের দিকে, এখন আমার ঘরটাও ক্লিন করা হয়ে গেছে, এখন অ্যাকোরিয়ামের এইখানটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কারণ কী বলো তো, প্রত্যেক দিনই না এখান থেকে আস্তে আস্তে জল বেরোয়, তাই প্রত্যেক দিন না যদি না মোছা হয় আর কি জারের গায়ে না কেমন যেন একটা দাগ পড়ে। তো ওদিকে তো হয়ে গেছে, এখন শুধু এই সোফার কাজটা করলেই বলো হয়ে যাবে। আর এইদিকের এই জানলাটা খোলা থাকে, তার মিলের টুকটাক ধুলো ঢোকে, তো এত ধুলো হয় না কি বলবো, কিন্তু কি করবো বলো তো, জানলা না খুলে কি থাকা যায়, এটা কেমন দম বন্ধ লাগে না। তো এদিকে দেখো জানলাটাকেও কিন্তু ভালোভাবে ঝেড়ে নিয়েছি।
তো আর আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করে চলেছে পুষ্পা জয়শ্বরী ব্লগ, তুমি আমি লাইফস্টাইল, শম্পা চক্রবর্তী দিদিভাই, দীপা, সুরবিদি, আগমনী পাল আর জলি বসু। তো থ্যাংক ইউ তোমাদের সকলকে যে আমি ফোনটা খুললেই যখন তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পাই, আমার কিন্তু বলতে পারো সারাদিনের পরিশ্রম বলো কষ্ট বলো সমস্তটাই মনে হয় যেন সার্থক, যে আমার এই সাধারণ কি বলবো অতি সাধারণ লাইফস্টাইল যে তোমাদের এতটা পছন্দ করে। কারণ দেখবে আমি যে জিনিসগুলো ভিডিওতে শেয়ার করি সেটা কিন্তু প্রতিটা গৃহবধূরই এই কাজগুলোই থাকে, আর এইগুলো করতে করতেই যে সকাল থেকে কখন বেলা গড়িয়ে রাত হয়ে যায় আমরা কেউ বুঝতেই পারি না। তো এই যে এখন আর স্কিন কেয়ারটা একটুখানি করে নিচ্ছি, দেখো এখানে টোনার আর একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। তবে না এখন আর লিপ বামটা দেবো না, কারণ গিয়ে এখন পুজোর ওখানে শাক বাজাতে হবে। তো লিপ বামটা দেওয়া থাকলে কী হয় বলো তো, শাক বাজাতে গেলে না ঠোঁটটা পিছলে যায়। আর তোমাদেরকে তখন বললাম না আজকে রাধাষ্টমী, তাই ঠাকুরকে একটুখানি ফল আর মিষ্টি দিয়েই পুজো দেবো, কারণ এর সেরকম নিয়ম কারণ আমি জানি না। আর কি বলো তো, একবার করে যে পুজো শুরু করে হবে না, সেটাকে কিন্তু শেষ অবধি চালিয়ে নিয়ে যেতে হবে। তো আমি যতটা শুরু করেছি সেটুকুকে আগে মেনটেন করি, তারপর যদি ঠাকুর চায়, ঠাকুর যদি সময় দেয়, অবশ্যই কিন্তু এক না একদিন সব কিছুই করতে পারবো। তো এখানে দেখো ঠাকুরকে 5 রকম ফল দিয়ে দিয়েছি আর নিয়ে এসেছিলাম মিষ্টি। আর জানো তো কালকে মিষ্টির দোকানে মিষ্টি আনতে গিয়েই দেখি কিন্তু পেয়ে গেছি হচ্ছে এই যে সীতাভোগ, মিহিদানা। আমার না এটা খুব ভুলিয়ে যায় গো, কোনটা সীতাভোগ আর কোনটা মিহিদানা। তো এটা আসা মানেই কিন্তু মিষ্টির দোকানে দুর্গাপুজো একদম দোরগোড়ায়। তো দেখলাম বছরের প্রথম মিহিদানা আমার কাছে, তো ঠাকুরকে দেবো না, তাই ঠাকুরের জন্য কালকে মিহিদানাই নিয়ে এসেছিলাম। আর এই যে কৌশিক ঠাকুরের জন্য ফুল মালা সব কিছু এনে দিয়েছে। আর কি বলো তো, ওর না সকালের দিকে একটু জ্বর ছিল, তারপরে ওষুধ খেয়ে একটু কমেছে, তাই বললো দাও তাহলে ফুলটা এনেই দেই। তো এদিকে দেখো পুজোর সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি। আর এইভাবে গুছিয়ে পুজো দিতে যে আমার কি ভালো লাগে না, কখন যে সময় আধ ঘন্টা থেকে গড়িয়ে 1 ঘন্টা হয়ে যায় আমি বুঝতেই পারি না। আর রাধা মাধবকে নিয়ে কি বলবো বলো, যতই সাজাই যতই যাই করি তাও মনে হয় যেন আমি হা হা করে দেখেই যাই। এতদিন হয়ে গেল তবুও কিন্তু আমার দেখা যেন ফুরোয় না। মনে হয় আর কীভাবে সাজালে আরও সুন্দর লাগবে আমার রাধা মাধবকে দেখতে। কি বলো তো, অনেক দিনের স্বপ্নটা পূরণ হয়েছে। তো যদিও স্বপ্নটা পূরণ হয়েছে সম্পূর্ণটা তোমাদের ভালোবাসায়, তোমরা যদি এইটুকু ভালোবাসা আমাকে না দিতে আমি আজ এই জায়গাটায় আসতে পারতাম না। আর এইবার বলো তো, আমি যেটুকু নিজের মতো করে যা পেরেছি আমার রাধা মাধবকে কেমন লাগছে। যদিও খুব সিম্পলি সাজিয়েছি, বেশি কিছু একটা করতে পারিনি। জানো তো ইচ্ছা ছিল যে নাকচম্পা ফুল দিয়ে রাধারানীকে সাজাবো, কিন্তু দেখলাম কাছে না সেরকম ফুল ফোটেনি। তো তারপরে এই যে আজকের আমাদের লাঞ্চে রয়েছে হচ্ছে সকালের যে আর কি আলু আর ডিম দিয়ে ভাজা করেছিলাম সেটা নিয়েছি, উচ্ছে ভাজা আর যে মাছের ঝাল। তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা। তো বিকেলবেলা ছাদে গেছিলাম, ছাদের গাছে জল দিয়েছি। আর জানো তো গাছের নিচের দিকে অনেক আগাছা হয়ে গেছিলো এই বৃষ্টির জল পেয়ে, তো সেগুলোকেও সব পরিষ্কার করেছি। তবে কিছুই শেয়ার করা হয়নি, কারণ একটু না অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর তারপরে আমি একা একা করছিলাম, কৌশিক তো নিচে ঘুমাচ্ছিল, একা একা না ওই মাটি ফাটি ঘেটে ফোন নিয়ে না আর কি কাজ করা খুব সমস্যাজনক, বারবার হাত ধোয়া, কখন ফোনটার মধ্যে জল টল ঢুকে যাবে। তো বললাম না আজকে বুধবার ছিল, তাই এই যে কালকে সকালের বেশ কিছুটা সকালের জন্য বেশ কিছুটা কাজে এগিয়ে যাচ্ছি। তো এখানে দেখো ঠাকুরগুলো সব সিংহাসন থেকে নামিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে কাপড়টাকে চেঞ্জ করে দিলাম, নাহলে এই 1 সপ্তাহ ধরে ফুল টুল পরে তো কেমন যেন নোংরা হয়ে থাকে। আর নোংরার মধ্যে বলো তো ঠাকুরকে বসিয়ে রাখতে একদম ভালো লাগে। তো এইখানে দেখো রাধা মাধব থেকে শুরু করে সমস্ত ঠাকুরই নামিয়েছিলাম, তাই তাদেরকে আবার তাদের জায়গায় দিয়ে দিলাম। আর এইটা করতে গিয়ে জানো তো কোমরটা এত ব্যথা হয়ে যায়, আর সব থেকে বড় কথা খুব ভয় লাগে, ঠিকঠাক করে বসাতে হবে, এইটাই সবসময় মাথার মধ্যে ঘোরে। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার বহুক্ষণ পরে সন্ধ্যাবেলা। তো দেখলে ওইদিকে ঠাকুরের জায়গাপত্র সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, যাতে আগামীকাল আমার পুজো করতে খুব সুবিধা হয়। তো বাজে এখন হচ্ছে 11টা 15। তারপরে আর ভিডিও করিনি, তার কারণ প্রচণ্ড কোমর যন্ত্রণা করছিল। কোমরের যে বেল্টটা আমি বাঁধি সেটাকেই বেঁধে বসেছিলাম, দিয়ে তারপরে কোমরটা একটুখানি ছাড়লো, তারপরে তো নিচে গিয়ে খাবারের প্রিপারেশান করতে হলো। তো খেয়ে দিয়ে ঘরে চলে এলাম। মাঝে মধ্যে কী মনে হয় বলো তো, আমার বিয়ে টিয়ে না করাই ভালো, বাবা করলেই কত দায়িত্ব কত কাজ, তো কিছু করার নেই, করতেও হবে, এগুলো সামলাতেও হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কেমন লাগলো কমেন্টে কিন্তু ঝটপট জানিয়ে ফেলো। তো এখন আজকে আর বেশি ফোন টোন ঘাটবো না, কারণ তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে বৃহস্পতিবার আছে, এমনিই তাড়াতাড়ি উঠতে হবে। তো দেখি কতটা তাড়াতাড়ি উঠতে পারি, কারণ এখনও এডিট কমপ্লিট হয়নি, ওই আধা ঘুম আধা জাগা এইসব দিয়েই চলবে। তো চলো আজকের দিনটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।